ছোটবেলায় থেকে মা বাবার খুব শখ মেডিকেলে পড়বো, তো ওই জায়গায় থেকে আমারও নিজের জীবনের উদ্দেশ্য হয়েছে, যেহেতু মা চেয়েছে, মা বলেছে এবং মা বলেছে বলে আমি আজকে প্লাস পেয়েছি। এর জন্য আমি মার আশাটা পূরণ করতেই চাই এবং আমি চাই যে আমার মা বাবার মুখে হাসি ফুটুক, যেহেতু আমাকে এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে এই মাইলস্টোনের মতো একটা প্রতিষ্ঠানে। তো সর্বোপরি আমার সব কিছু, আমার সব জুড়ে এখন শুধু আমার মা, আর উপরওয়ালার পরে আমার মা, শুধু মা, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই, শুধু আমার মা। আমার এইবার হ্যাট্রিক ছিল, আমি পিএইচসি পেয়েছি, এইচএসসি পেয়েছি এবং এইচএসসি পেয়েছি। আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি আশা করি, এবং আমি আমার এই সফলতা আমার মাইলস্টোনে যে এই দুর্ঘটনা ঘটছিল আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরে, ওই দুর্ঘটনাদের যে ভাই বোন ছিল আমাদের, তাদের আমি উৎসর্গ করলাম এবং আমাদের দুইটা ম্যাডাম মারা গেছে এবং তাদের আমি উৎসর্গ করলাম। আসলে তাদের জন্য সহমর্মিতা, তো তারা চেষ্টা করেছে, আমারও কাছের বন্ধু বান্ধব আছে, তাদের জন্য অবশ্য খারাপ লাগছে, আবার নিজেরটা মনে হয়ে খুশি লাগছে। তো সর্বোপরি মোটামুটি ভালোই লাগতেছে, তাদের কথা স্মরণ করলে হয়তো আমাদের খারাপ লাগতেছে এইটুকু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং পরবর্তী পরিকল্পনা ইনশাল্লাহ দেখি রেটিনায় ভর্তি হয়েছি, দেখি উপরওয়ালা কপালে কি রাখে। সবারই তো ডিএমসি, তো আমার একটা হইলেই হয় সরকারি। তো ছোটোবেলায় থেকে মা বাবার খুব শখ মেডিকেলে পড়বো, তো ওই জায়গায় থেকে আমারও নিজের জীবনের উদ্দেশ্য হয়েছে, যেহেতু মা চেয়েছে, মা বলেছে এবং মা বলেছে বলে আমি আজকে প্লাস পেয়েছি। এর জন্য আমি মার আশাটা পূরণ করতেই চাই এবং আমি চাই যে আমার মা বাবার মুখে হাসি ফুটুক, যেহেতু আমাকে এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে এই মাইলস্টোনের মতো একটা প্রতিষ্ঠানে। তো সর্বোপরি আমার সব কিছু, আমার সব জুড়ে এখন শুধু আমার মা, আর উপরওয়ালার পরে আমার মা, শুধু মা, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই, শুধু আমার মা। না, তখন তো প্যারা লাগতো, কিন্তু এখন তো আর প্যারা লাগছে না। তো তখন হয়তো কষ্ট হতো, স্যাররা প্যারা দেয়, এই দেয়। তো আমি ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল কি, আমি প্যারা নিতে পারতাম। হ্যাঁ, যতই দেখো কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যেতাম। আমি যদি নাও পারতাম, আমার মা বলতো বাবা তুমি পারবে। তো ওই যে মা বলতো পারবে, ওই পারবে দিয়েই আমি আজকে এত দূর এসেছি। ইনশাল্লাহ আমি অনেক কান্না করতাম, আমি এমন কোনো পরীক্ষা নেই যে দিয়ে কান্না করতাম না। মাকে বলতাম মা আমি পারবো না, মা ক্লাস 2তে উপজেলা ভিত্তিক বৃত্তি থেকে শুরু করে আজকে এইচএসসি পর্যন্ত মা শুধু বলতো বাবা তুমি পারবে, আমি আছি, তুমি চিন্তা করো না। তো ওই আশীর্বাদ, দো আশীর্বাদে আমি পেয়েছি। মা তো খুশিতে কান্না করে দিয়েছে এবং আমিও কান্না করে দিয়েছি, এবং কালকে আমি সারাদিন প্রায় কান্না করেছি যে ডিপ্রেশনে, কিন্তু মা বলেছে আমি পারবো এবং আমি পেরেছি। আমার নাম অনন্ত কুমার জয়, মাইলস্টোন কলেজ, 11 উত্তর 11 সেক্টর মেন ক্যাম্পাসে আমি পড়াশোনা করতাম।